ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ব্যাক। অনেক দিন পরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রানে ফিরল এবং আজ আবার সেই পুরনো সূর্যকুমার যাদবকে আমরা দেখতে পেলাম। মাত্র 37 বলে 82 রান, অসাধারণ ইনিংস। এটা যেন একদম ওয়ান সাইডেড ম্যাচ করে দিল আজকে ইন্ডিয়ার এই সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান, যেখানে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 208 রান করেছিল। অনেক বড় টার্গেট। আমরা হয়তো ভেবেছিলাম ম্যাচটা কন্টেস্ট হবে এবং অনেক টান টান উত্তেজনা হবে, কিন্তু না, মাত্র 15 ওভারের মধ্যেই ইন্ডিয়ায় এই রান চেস করে ফেললো এবং 7 উইকেটে জিতে গেল। টসে জিতে প্রথমে ইন্ডিয়া বোলিং নেয় এবং নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় এবং ব্যাটিংয়ে পাঠিয়ে প্রথমে যে শুরুয়াতটা করেছিল বিশেষ করে ডেওয়েন কনওয়ে এবং টিম স্যাফার্ড, এবং তারপরেই রচিন রবীন্দ্রা। ভেবেছিলাম হয়তো আমরা আজ ম্যাচটা হয়তো ফসকে যাবে, এবং শেষের দিকে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার যেই মাঠটা মারল এবং এদের 3-4 জনের একসাথে যুগলবন্দিতেই নিউজিল্যান্ড চলে গেছিলো 208 রানে এবং 209 রানের লক্ষ্যমাত্রা নেমে আমরা কিন্তু প্রথমেই 2 উইকেট হারিয়ে ফেলি, যেখানে সঞ্জু স্যামসন আর একবার ব্যর্থ হয়ে গেল। আগের ম্যাচেও সঞ্জু স্যামসন ব্যর্থ হয়েছিল, আজকেও ব্যর্থ হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সঞ্জু স্যামসনের জন্য সত্যি খারাপ খবর, কারণ যদি তিলক বর্মা ফিট হয়ে চলে আসে এবং আজকে ঈশান কিষান যেইভাবে 76 রান ইনিংসটা খেললো, যে ইন্টেন্সিতে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে সঞ্জু স্যামসন যদি ফেল হলো পরের ম্যাচে, তাহলে হয়তো ঈশান কিষানকে দিয়ে ওপেনিং করাতে পারে টিম ইন্ডিয়া এবং নাম্বার 3-তে তিলক বর্মা থাকতে পারে। কারণ ঈশান কিষান একেবারে অন্য মোড়ে চলে আসছে, বিস্ট মোড়ে চলে আসছে। ঈশান কিষান আর অভিষেক শর্মাও যদি ওপেনিং করে, ওপেনিং জুটিটা কিন্তু খারাপ হবে না। কিন্তু আজ অভিষেক শর্মার জন্য ব্যাড লাক, আজকে গোল্ডেন ডাকে তিনি আউট হয়ে গেছিলেন, কিন্তু ঈশান কিষান 76 রান, অসাধারণ ইনিংস। হিটিং কাকে বলে আজকে সেটা আমরা ঈশান কিষানের এই ব্যাটিং থেকে বুঝতে পারলাম। এবং শুধুমাত্র এক শুভমান গিলকে টিম থেকে বাদ দেওয়ার পরে একেবারে এই টিম যেন অন্য লেভেলে চলে গিয়েছে, বিস্ট হয়ে গিয়েছে আমাদের টিম। আগে তো বিস্ট ছিলই, কিন্তু শুভমান গিল মিডলে একটু টুক 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 যেটা খেলতো, সেই খেলাটা একেবারেই বন্ধ হয়ে গেল। এখন যেন এই টিম একেবারে বিস্ট হয়ে গেছে। প্রথমে 2 উইকেট হারিয়ে কিন্তু ইন্ডিয়া একটু তো চাপে অনুভব করছিল, কিন্তু না, তারপরে আসে ঈশান কিষান দ্য ম্যান। 2 বছর পরে টিম ইন্ডিয়াতে ব্যাক করলো এবং ব্যাক করে নিজের সেই পুরনো আন্দাজটা দেখিয়ে দিল এবং দেখিয়ে দিল ঈশান কিষানও এবার ফেয়ারলেস ক্রিকেটটা খেলবে। ঈশান কিষানও নিজের গেমটাকে এনজয় করবে। মাত্র 76 রান, কিন্তু তার ব্যাড লাক যে তার সেঞ্চুরিটা সে পূরণ করতে পারলো না। এবং তারপরে আসে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, অসাধারণ ইনিংস। আজ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যে নিজের স্ট্যান্ডার্ড যেটা তিনি সেট করেছিলেন এতদিন থেকে, সেই স্ট্যান্ডার্ডের বরাবর আজকে তিনি খেলতে পেরেছেন। কারণ 2025টা সূর্যকুমার যাদব একেবারে বাজে গিয়েছে, একটাও ভালো ইনিংস তিনি খেলতে পারে নাই, একটাও 50 মারতে পারে না, কিন্তু আজকে তিনি 83 রান করলেন মাত্র 37 বলে। এবং তারই সঙ্গে আজকে গেম টাইম পেয়েছিল কিন্তু শিবম ডুবে যেরকম বোলিং করছেন, বোলিং করে ব্রেক থ্রু নিচ্ছেন, ঠিক তেমনই কিন্তু ব্যাটিংটাও করছেন। খুব ভালো হচ্ছে এখন টিম ইন্ডিয়ার এই যে সেট আপটা রয়েছে, যে লাইনটা খেলানো হচ্ছে, এটাতে কিন্তু টিম ইন্ডিয়ার খুব ভালো একটা পজিশনে রয়েছে, বিশেষ করে ব্যাটিং প্লাস বোলিংয়ে, যেখানে শিবম ডুবে ফাস্ট বোলিং অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়া ফাস্ট বোলিং অলরাউন্ডার, দুটা ফাস্ট বোলিং অলরাউন্ডার থাকাতে ইন্ডিয়া কিন্তু এই যে ডিউর মধ্যে কিন্তু ভালো মতন অল্টারনেট করে বলারদেরকে চালাতে পারছে। যেখানে আমাদের প্রিমিয়াম বলার হচ্ছে অর্শদীপ সিং, হর্ষিত রানা, জাসপ্রীত বুমরার সাথে সাথে কিন্তু আমাদের যে এই 2 জন যে অলরাউন্ডার রয়েছে, বিশেষ করে হার্দিক পান্ডিয়া এবং শিবম ডুবে, একেবারে যেন টিম ইন্ডিয়া অন্য লেভেলে চলে গেছে। সত্যিকারে বলতে 2026 বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে যদি কেউ টক্কর দেয় সেটা হচ্ছে একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো টিম ইন্ডিয়ার সামনে ধারা কাছে নেই। ইন্ডিয়ার ধারের কাছে আর কোনো টিম নেই, কারণ ইন্ডিয়া যেই ক্রিকেটটা খেলতেছে বর্তমান যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হয় তার থেকে এক ধাপ উপরে, এটা মানতে হবে। আজ যেখানে 209 রানের একটা টার্গেট নিয়ে নেমেছিল, একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে ম্যাচটা ফেসে গেছে বা ম্যাচটা 50-50-তে আছে বা নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা ঝুঁকে যাচ্ছে, একটা সেকেন্ডের জন্যও না। প্রথমে 2টা উইকেট পড়ার পরেই একটু হয়তো আমরা দর্শকরা ভয় পেয়েছিলাম, কিন্তু না, ঈশান কিষান আর সূর্যকুমার যাদব বলছে ম্যায় হুনা হাম আজ করকে দেখাতা হুঁ, এবং করে দেখিয়েছে। এবং এইটা দেখে একটা জিনিস প্লাস পয়েন্ট হয়ে গেল ইন্ডিয়ার, যে না, শুধুমাত্র অভিষেক শর্মার উপর আমরা নির্ভর না। পাওয়ার প্লেয়ারে অভিষেক শর্মা যদি না চলে, অভিষেক শর্মার পরবর্তী যারা আসবে, সেখানে ঈশান কিষান হোক, সেখানে সূর্যকুমার যাদব হোক, তারাও কিন্তু তাদের যে নিজেদের ন্যাচারাল গেম সেটাই খেলবে এবং এইভাবে টিম ইন্ডিয়াকে জিতাবে। যাই হোক, পরপর 2টি ম্যাচ জিতে ইন্ডিয়া কিন্তু সিরিজ
সিরিজে লিড নিয়ে নিল, 2-0 এগিয়ে গেল এবং পরবর্তী যে 3টি ম্যাচ রয়েছে সেই 3টি ম্যাচে যদি জিততে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া এই বছর হোয়াইট ওয়াশ করতে পারে ব্ল্যাক ক্যাপসকে, মানে নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের আজকে বোলিং একেবারে বাজে হয়েছে, কোনো লাইন লেন তারা পায়নি, একমাত্র জেকব ডাফি ছাড়া আর কোনো বলার তাদের এই যে আজকের ম্যাচে কিন্তু ভালো মতন বোলিং করতে পারেনি। এবং ব্যাটিংয়ে অন্যদিকে ভালোই করেছিল তারা, ওভারঅল টিম হিসেবে খেলেছিল, যেখানে রচিন রবীন্দ্রা, যেখানে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার এবং ওপেনিংয়ে এসে টিম সাইফার্ট। কিন্তু দুঃখের বিষয় হলো তারা কেউ কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি, লম্বা ইনিংস খেলতে পারেনি, তারা সবাই নিজেদেরকে সেট করে আউট হয়ে গেছিলো। টিম সাইফার্ট প্রথমে যেইভাবে শুরুটা করেছিল আমরা হয়তো ভেবেছিলাম টিম সাইফার্ট আজকে কিছু করে দেখাবে, কারণ অনেক দিন পরে টিম সাইফার্ট ইন্ডিয়াতে খেলতে এসছে এবং নিউজিল্যান্ড টিমে ব্যাক করলো, যেহেতু তিনি বিবিএল খেলছিলেন, তাই হয়তো একটু সুযোগ লাগবে, সময় লাগবে সেট হতে। দেখা যাক কী হয় পরবর্তী ম্যাচে। যাই হোক, আমরা জিতে গেছি 2-0 এবং লিড দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।